নমস্কার। এখন আপনাদের সামনে আমি একটি অত্যন্ত উপযোগী ঘটনা, বর্তমানকালের অত্যন্ত বাস্তব ঘটনা আপনাদের সামনে গল্পের ছলে তুলে ধরছি এবং সেটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে ঘটনাটা কতখানি বাস্তব গ্রহণযোগ্য। তাহলে শুনুন। আমরা স্মরণসভা অনেকেরই শুনেছি, অনেক স্মরণসভায় যাই এবং সেই স্মরণসভাগুলো বিভিন্ন সম্মানীয় মানুষের জন্য হয়, কিন্তু আপনি জানি না, আমার অন্তত জানা নেই চোরেদের জন্য কোনো স্মরণসভা হয় কি না। আজকে সেই ঘটনা নিয়েই আপনাদের সামনে উপস্থিত হয়েছি। একটি চোরের স্মরণসভা, সেই চোরটি মারা গেছে, তার স্মরণে একটি সভা হচ্ছে। সেই চোরের নাম হচ্ছে কালু। তাই আজকের ঘটনাটির শিরোনাম হচ্ছে কালু চোরের স্মরণ সভা। তাহলে ঘটনাটি শুনুন। হরিপুরের কালু চোর মারা গেছে। গায়ের অনেকেই হাহুতাশ করছেন। গ্রামের একমাত্র মাস্টারমশাই নবারুণ ভট্টাচার্য, তিনি তো পারলে কেঁদে ভাসিয়েই দেন, কিন্তু কোনো মতে সে কান্নাটা আটকে ধরা গলায় বললেন, আহারে, ছেলেটা অকালেই চলে গেল। মুসলমান পাড়ার হাসানুজ্জান সাহেব ভীষণ কষ্ট পেয়ে বললেন, আল্লাহ তায়ালা তৌফিক দান করুন। বাড়ির খেয়ে বনের মোষ তাড়ানো গুরুপদ সমাদ্দার তো সকাল থেকে তাকে শ্মশানে নিয়ে যাবার জন্য তদবির করেই চলেছেন। যাই হোক, পাড়ার সবাই মিলে হরিনাম সংকীর্তন করতে করতে সেই কালুচোরকে শ্মশানে নিয়ে গেল। সেই কালুচোরকে পাড়ার সকলের কাছে 10-20 টাকা করে সাহায্য চাইতে নবারুণ মাস্টারমশাই বাদ দিয়ে সবাই কিছু না কিছু দিলেন। নবারুণ মাস্টারমশাই বললেন, আমি তো দিতাম রে, আমি কিছু দিতাম, কিন্তু সরকার তো আমাদের বকেয়া ডিএটা দিচ্ছে না নে, তাই আমি দিতে পারছি না। কোনো মতে তোরা কালুর শেষ কাজটা কর কর বাবা কর। যাই হোক, সকলের থেকে পাওয়া টাকা পয়সা দিয়ে শ্মশান ভোজের একটু ব্যবস্থা করিস, আর এইভাবেই চালিয়ে যা। গুরুপদ মাঝি আর তার সঙ্গী সাথীরা এইটাই ব্যবস্থা করলো। মোট কথা, কালুচোরের শেষ যাত্রাটা বেশ জাঁকজমকপূর্ণভাবেই করা হলো। পরদিন সকালে গুরুপদ সমাদ্দার এবং তার সঙ্গী সাথীরা বৈঠকে বসলেন। কালুচোরের সাধ্য শান্তি করতে হবে। অন্তত যারা শ্মশানে গেছে তাদের তো অন্তত একবেলা খাওয়াতে হবে, তাই টাকা চাই। পাড়ার একমাত্র পুরোহিত হারান চক্রবর্তীকে সাধ্যের খরচাপাতির কথা জিজ্ঞাসা করাতে সে বলল, যদি ভালো মতো সাধ্য শান্তি করা যায় তাহলে খুব কম করে হলেও খরচ হবে ধরুন 1000-5 টাকা। গুরুপদ সাকরেত চণ্ডীদাস অনুনয় বিনয় করে বললেন, আপনি তো জানেন ঠাকুরমশাই, কালুচোরের তো কিছুই নেই, আমরা চেয়ে চিনতে কাজটা করছি। আত্মার শান্তি না হলে তো গাঁয়ের কেউ টিকে থাকতে পারবে না। অনেক বলাতে শেষপেশ হারান চক্রবর্তী বলল, ঠিক আছে 1000-3 তালা অন্তত দিস। 1000 হোক, কালু হচ্ছে গাঁয়ের ছেলে, কাজটা তো করতে হবে আমাদের, এই নইলে গাঁয়েরই অমঙ্গল। পুরোহিত ঠিক করে গুরুপদ সবাইকে নিয়ে চলল পাড়ার সকলের বাড়ি বাড়ি কিছু কিছু চাঁদা তুলতে। পাড়ার সবচেয়ে বড় বাড়িটি হলো বকেয়া ডিএ না পাওয়া সরকারি হাই স্কুলের শিক্ষক নবারুণ মাস্টারের। তার বাড়ির দরজায় বেল টিপতেই দরজা খুলে অবাক নবারুণবাবু নিজেই। দরজা খুলে গুরুপদ এবং তার দলবলকে দেখে জিজ্ঞেস করলেন, কিরে, কি ব্যাপার? কিছু দরকার আছে তোরা এসছিস, কি ব্যাপার? তখন গুরুপদ বলল, দরকার বলেই তো এলাম মাস্টারমশাই। বলছিলাম, কালুচোরের সাধ্য শান্তি তো করতে হবে, তাই ভাবছিলাম সবাই মিলে যদি কিছু কিছু দিতেন তাহলে সাধ্য শান্তিটা করে এই শ্মশান বন্ধুদের একবেলা অন্তত খাওয়াতাম, এই আর কি। নবারুণ মাস্টার একথা শুনে বললেন, বেশ তো, এ তো খুব ভালো কথা। তোরা পাড়ার ছেলে, তোদেরই তো দায়ী দায়িত্ব নিয়ে সব কাজগুলো করতে হবে। খুব ভালো উদ্যোগ নিয়েছিস তোরা। তা আমি বলছিলাম কি, এসব সাধ্য শান্তি খাওয়া দাওয়া করতে কীরকম খরচাপাতি হবে? তখন গুরুপদ বলল, এই ধরুন আনুমানিক 1050। আমাদের পাড়ার 50টি বাড়ি আছে, সবাই মিলে যদি 1000 টাকা করেও দেয় তাহলেই হয়ে যাবে। আর আপনি যেহেতু সরকারি হাই স্কুলের শিক্ষক, তাই আপনি যদি শ্রাদ্ধের খরচটা দেন তাহলে খুব ভালো হয়। নবারুণবাবু চমকে উঠলেন, বললেন, বলিস কি রে তোরা, শ্রাদ্ধের পুরো খরচটা
আমার কাছ থেকে দিবি? এটা কি, এটা অন্যায় হচ্ছে। আমিও অত টাকা কোথায় পাই বল দেখিনি। তা তোরা তার চেয়ে এক কাজ কর, এসব সাধ্য শান্তি না করে শান্তিনিকেতনী কায়দায় একটা স্মরণ সভা কর না, দেখবি তাতে খরচাপাতি নিয়ে আর ভাবতে হবে না। গুরুপদর বাহিনী একথা শুনে তো অবাক। চণ্ডীদাস নিজের করে যাতে কালুচোরের আত্মার শান্তি হবে এই কথা বলল চণ্ডীদাস। নবরণবাবু তাকে আশ্বস্ত করে বলে, হবে হবে, আরে বাবা হবে না মানে আলবৎ হবে। আমাদের স্কুলের কনফারেন্স হলে একটা স্মরণসভা করলেই আত্মার শান্তি হয়ে একেবারে সব ঠিকঠাক হয়ে যাবে। যাই হোক, নবরণ মাস্টার একজন মাস্টারমশাই, সম্মানীয় ব্যক্তি, তার পরামর্শ মতো এটাই ঠিক হলো যে আগামী বৃহস্পতিবার বিকালে স্কুলের কনফারেন্স হলে কালুচোরের স্মরণসভার আয়োজন করা সমস্ত ব্যবস্থা করবেন, মাস্টারমশাই সব করবেন। যাই হোক, আজ বৃহস্পতিবার বিকেল 5টা বাজে মৃত কালুচোরের স্মরণসভার আয়োজন করা হয়েছে। পাড়ার প্রাইমারি স্কুলের মাস্টারমশাই নিধুবাবু মাইক ভাড়া করেছেন। নবরণবাবু 1 কেজি বাতাসা কিনে এনেছেন। স্মরণসভা শেষে সকলের হাতে একটি করে বাতাসা তুলে দেওয়া হবে। বাতাসা খেয়েই সকলের কালুচোরের আত্মার শান্তি কামনা করবেন। গ্রামের অনেক মানুষ উপস্থিত হয়েছেন স্মরণসভায়। সভার সভাপতি হয়েছেন নবরণবাবু স্বয়ং। সামনে টেবিলে মৃত কালুচোরের একটা ছবি, তাতে মালা দিয়ে 5টি ধূপকাঠিতে আগুন দেওয়া হয়েছে। ধূপকাঠিগুলো নিজেরা বেশ পুড়ে উপস্থিত হয়ে লোকজনদের একটা সুগন্ধ বিলোচ্ছে। প্রথমেই কালুচোরের আত্মার শান্তি কামনায় 1 মিনিট নীরবতা পালন করা হলো। এখন বক্তব্য রাখছেন নিধুবাবু। তিনি প্রথমেই সভাপতিকে অভিবাদন জানিয়ে তিনি বলতে শুরু করলেন, কালুচোর সমাজের একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন, বিশিষ্ট মানুষ ছিলেন। চুরি করাটা তার একটা প্রফেশন হিসাবেই তিনি বেছে নিয়েছিলেন। কাজের প্রতি যে এতটাই নিষ্ঠাবান সে ছিল যে চুরিটাকে একটা শিল্পের পর্যায়ে তিনি নিয়ে গিয়েছিলেন। কেনারাম গোয়ালা নিজে গোয়াল ঘরে শুয়েও তার গরু চুরি ঠেকাতে পারেনি। কালুচোর এতটাই দক্ষতার সঙ্গে তার গরু চুরি করে পাশের গ্রামের গোহাটায় বিক্রি করেছিল যে সে কেউ জানতেই পারেনি। এমন চোর যেন ঘরে ঘরে জন্মায়, ইত্যাদি ইত্যাদি। এইভাবে তিনি বক্তব্য বলে একসময় বক্তব্য শেষ করলেন। অনেকেই বক্তব্য রাখলেন। সামনেই বসে রয়েছেন আমাদের গুরুপদ বাহিনী। ঘণ্টাখানেক হয়ে গেছে, সব শেষে বক্তব্য রাখতে এলেন যার উদ্যোগে এই আয়োজন, সেই নবারুণ মাস্টার। তিনি প্রথমেই উপস্থিত সকলকে এবং গুরুপদকে ধন্যবাদ জানালেন এবং কালুর কাছে শেখা উচিত কিভাবে চুরিকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া যায় এই ব্যাপারে তিনি একটা ছোটোখাটো বক্তব্য রাখলেন। পেন্সিল কলম থেকে চুরি করার থেকে শুরু করে স্কুলে যখন সে কালু পড়তো তখন সে নাকি আশেপাশের ছেলে মেয়েদের কাছ থেকে পেন্সিল কলম এসব চুরি করতো, এইখানেই তার হাতে খড়ি। তারপর পড়াশোনা ছেড়ে পরবর্তীতে গ্রামের প্রতিবেশীর বাড়ি থেকে থালা বাসন এই সমস্ত সে চুরি করতে আরম্ভ করেছিল। তারপরে গরু বাছুর এসব তো আছেই, ছাগল এসব তো আছেই। এইভাবে চুরি বিদ্যার অসামান্য একটা বিদ্যা, চুরি বিদ্যার মতো এরকম অসামান্য একটা বিদ্যা সে সুন্দরভাবে আয়ত্ত করেছিল। এবং শুধু চুরি করেই কালু নিজেকে সীমাবদ্ধ রাখেননি, সে নিজে সঙ্গে নেশার জিনিসও মাঝে মাঝে বিক্রি করতো এবং তাতেও সে নিয়োজিত হয়েছিল। গ্রামের আশেপাশের এদিক ওদিকে সকলেই তাকালে চোখে পড়ে কী কী না, তার স্থপতিগুলো কী কী না, সেগুলো আজও বিদ্যমান। যেরকম তাড়ির ঠেক, গাঁজার ঠেক, গ্রামের এদিক ওদিকে তাকালেই এখনও চোখে পড়ে। সবশেষে সে পঞ্চায়েত ভোটে নেতৃত্ব দানের মাধ্যমে তার যাবতীয় কলঙ্ক মোচন করার চেষ্টা করেছিল। যাই হোক, বক্তব্যকে তিনি আর দীর্ঘায়িত করতে চাইলেন না। তার সমস্ত স্থাপনা যেগুলো রয়েছে, যেরকম চোলাইয়ের ঠেক, তাড়ির ঠেক, সেগুলো যাতে রক্ষা করা যায় সে ব্যাপারেও তিনি কথা বললেন। তার লাস্টে তিনি বললেন, আমরা কালুচোরের অসমাপ্ত কাজকে এগিয়ে নিয়ে গিয়ে আমরা যাব, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হলাম। এইভাবে তিনি তার বক্তব্য শেষ করলেন এবং সবার সমাপ্তি ঘোষণা করলেন। সকলেই নবারুণ মাস্টারমশাইয়ের বক্তব্য শুনে জোরে জোরে করতালি করে উঠল, ধন্য ধন্য করে উঠল। গুরুপদ সকলের হাতে একটা করে বাতাসা তুলে দিয়ে সবার কাজ সমাপ্ত করল। কালুচোরের আত্মার শান্তি হলো কি না এই ব্যাপারে কিন্তু জানি না। এটা হচ্ছে এবার এতক্ষণ ঘটনাটা বললাম, এবার আমার বক্তব্য সেটা হচ্ছে কালুচোরের
আত্মার শান্তি হলো কি না সেটা বলা সম্ভব নয়, তবে গাঁয়ের ছেলেরা নবরুণ মাস্টারের বক্তব্যে যে অনুপ্রাণিত হয়েছে সেটা আজকের এই ছেলেপুলেদের দেখলেই খুব বোঝা যায়। দেখবেন আজকালকার ছেলেপুলেদের দেখবেন একদম এই যে বক্তব্যগুলো তারা অনুপ্রাণিত হয়েছিল সেই নবরুণ মাস্টার, তারা কিন্তু সেগুলো চালিয়ে যাচ্ছে সুন্দর করে। নতুন প্রজন্ম কালুচোরের অসমাপ্ত কাজকে যে পঞ্চায়েত স্তর পর্যন্ত নিয়ে গেছে এটা দেখলেই বোঝা যায়। এর থেকেই বোঝা যায় যে কালুচোরের আত্মার যথার্থ শান্তি কামনা হয়েছে। এই যে ঘটনাটি বললাম, এই ঘটনাটা শুনতে মজার হলেও এটাই কিন্তু বাস্তব। এই ঘটনাটি আমি পেয়েছিলাম যার কাছ থেকে, তার নাম আমাকে করতেই হচ্ছে। তার নাম হচ্ছে প্রণয় গোস্বামী। খুব সুন্দর একটা ঘটনা তিনি উপস্থাপিত করেছিলেন, সেই ঘটনাটি আমি পড়েছিলাম, তারপরে আপনাদের সামনে তুলে ধরলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন।